তাড়াতাড়ি করো, জাম মাখা খেতে হবে। তো দুপুরবেলায় কারা কারা জাম মাখা খেতে, মানে মাখা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও। আমি এদিকে করছিলাম জাম মাখা। বাবা কিনে নিয়ে এসেছিলো, আমাদের বাড়ির কাছে হয়েছে, কিন্তু সেগুলো পাড়ারই লোক পাইনি আমরা, আর নিজেরাও পারতে পারিনি, যেহেতু লগা দিয়ে পারলে নিচে পড়ে ফেটে যাবে, খারাপ হয় না। ওটা গাছে গিয়ে পারতে হয়, পাড়ার লোকও ছিল না, আর কেউ গাছে উঠবেও না। তাই বাবাকে বলেছিলাম যে বাবা আমার জন্য জাম পেলে অবশ্যই কিনে নিয়ে এসো। তো বাবা আমার জন্য জাম কিনে নিয়ে এসেছিলো, কিন্তু তাও কেনা জিনিস আমি ধুয়েও নিয়েছিলাম, তাও এদিকে পচা ছিল আর কি। অনেক দাম নিয়েছে, 150 টাকা কিলো নিয়েছে। তো যাই হোক, এখানে আমি বেছে বেছে এই দেখো জামগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগে, তারপরে যে বেছে বেছে থেতো করে নিচ্ছিলাম আর কি। জাম বেশিরভাগ ফাটিয়েই, মানে ঝাঁকি দিয়েই মাখা করলে ভালো লাগে, কিন্তু এটা ঝাঁকি দেওয়ার মতো ছিল না, যেহেতু এটা একটু কষি টাইপেরই ছিল। কিন্তু কী করবো, বাবা এনেছে, তো তাও আমি এইভাবেই জামগুলোকে ফাটিয়ে নিয়েছিলাম, যেহেতু ঝাঁকা দিলে এগুলো ফাটবে না, একটু অনেকটাই শক্ত, একটু কষি টাইপের ছিল আর কি। তো কারা কারা তোমরা জাম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু বাবা আমার জন্য 2 দিন জাম কিনে নিয়ে এসেছিলো, 2 দিনই কেনা জামই খেয়েছিলাম, বাড়ির জাম তেমন খেতে পারিনি। আমাদের গাছ আছে, কিন্তু তাও বাড়ির গাছে এগুলো পাড়া হয় না, খাওয়াও হয় না, পরে নষ্টই হয়ে যায়। তো এদিকে দেখো ঠাম্মা লেবু পাতা এনে দিয়েছিল আমি মাখা খাবো বলে। আমার মাখা খেতে খুবই খুবই ভালো লাগে। তো ওই দেখো আমি লঙ্কা দিয়ে, লেবু পাতা দিয়ে, লবণ দিয়ে, এখনই জিভে জল চলে আসছে আমার। মাখাটা মাখিয়ে নিচ্ছিলাম। এটা অনেক দিন আগেকার একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা বাই বাই বন্ধুরা, ভালো থেকো।